আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমাদের মধ্যে কে কত বড় ক্ষমতাশীল আছে যে আমাদেরকে পতন ঘটাবে। আমাদের যেই ক্ষমতা, আমাদের পুলিশ বাহিনী আছে, আমাদের র্যাব বাহিনী আছে, আমাদের বিজিবি বাহিনী আছে, আমাদের সেনা বাহিনী আছে, আমাদের আনসার বাহিনী আছে, আমাদের সশস্ত্র অনেক মানুষ আছে, আমাদের দলের লোকের কাছে অসংখ্য সশস্ত্র বাহিনী আছে। আমাদের ওবায়দুল কাদের পর্যন্ত বলেছিল মানুষকে টেকেল দেওয়ার জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট থাকবে। তার মানে ছাত্রলীগের হাতে অস্ত্র ছিল, এই অস্ত্রের মাধ্যমে তারা মনে করেছিল আমরাই এই দেশের রাজত্ব কামনা করব। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আকসামতুম মিন ক্বাবল, তোমরা তো ইতিপূর্বে কসম করে করে বলেছিলে মা লাকুম মিন জাওয়াল, কে আছে আমাদের পতন ঘটাইবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তোমরাও কৌশল করো, ষড়যন্ত্র করো, পরিকল্পনা করো, আর আমি আল্লাহ তাআলাও পরিকল্পনা করি, ষড়যন্ত্র করি। তোমাদের ষড়যন্ত্রের চেয়ে আমার ষড়যন্ত্র অধিক কল্যাণকর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জুলুমকারীদেরকে পছন্দ করে না, এবং জুলুম যারা করে এই জালিম শ্রেণীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না, রাসূল পছন্দ করে না, পৃথিবীর কোনো মানুষ জালেম সম্প্রদায়কে পছন্দ করে না। এ কারণেই বাংলাদেশ থেকে ভারতে গেছে, এখন পর্যন্ত কোন দেশে যাবে এটা ঠিক করতে পারে নাই, কারণ কোন দেশই তাকে আশ্রয় দেওয়ার জন্য রাজি হয় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ইব্রাহিম 42 নম্বর আয়াত, আয়াত বলবো, অনুবাদ বলবো, ব্যাখ্যা বলবো, বর্তমান প্রেক্ষাপট বলবো, মিলায়ে নেবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা জালিম যারা রয়েছে, যারা জুলুম করেছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল নন, তিনি কখনো তাদের থেকে মনোযোগ সরায়া নেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউআখিরুহুম, আমি তাদেরকে সময় দিই, অবকাশ দিই, একটা সময় পর্যন্ত তাকে জুলুম করার জন্য সময় দিই। মানুষের উপর নিষ্পেষণ করবে, মানুষের উপর নির্যাতন করবে, এইরকম জুলুম করার জন্য গত 15 বছর তাকে অবকাশ দিয়েছি, গত 17 বছর তাকে অবকাশ দিয়েছি। এবার আল্লাহ তাআলা বলছেন লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, কিন্তু সেই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন হয়ে থাকবে, যেই দিন পলক তোলার মতো তার সময় থাকবে না। কথা বুঝছেন কিনা? সেই দিন পলক তোলার মতো কোনো সময় থাকবে না, সেই দিন পর্যন্ত তাদেরকে অবকাশ দিই। মানুষের সামনে একটা ভাষণ দিতে চাই, রেকর্ড করব, তখন সেনাবাহিনী বলছে 42 মিনিট সময় আছে, পুরা বাংলার মানুষগুলো গণভবনের দিকে মার্চ করছে, আপনার সময় নাই, এই 42-এর চোখের পলক ফালাতে পারবেন না, আপনাকে কিন্তু সব ধ্বংস করে ফেল দিবে, তাড়াতাড়ি আপনার জন্য হেলিকপ্টার রেডি আছে, তাড়াতাড়ি চলে যান। কথা বুঝছেন কিনা? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, চোখের পলক পালানোর মতো তাদের কোনো সময় দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া, আল্লাহ তাআলা বলছেন তারা মাথা তুলে দাঁড়াতে থাকবে, মাথা তুলে দাঁড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না। তারা এমনভাবে মাথা তুলে মানুষের কাছে দাঁড়াতে থাকবে যে তারা নিজের চেহারার দিকে কখনো তাকাবে না, তাদের অহংকার বশত এমন হয়ে যাবে। যারা জুলুম করবে তাদের অবস্থা এমন হবে, তারা এতটাই নিজেদেরকে বড় মনে করবে, এতটাই মাথা তুলে দৌড়াইতে থাকবে যে তার শরীরের দিকে নিজেরা তাকাবে না, নিজের পরিবারের দিকে তাকাবে না, নিজের আমল আখলাকের দিকে তাকাবে না, তারা শুধু ক্ষমতার দিকেই মাথা উঁচু করে দৌড়াতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আফইদাতুম হাওয়া, এত দৌড়াদৌড়ি করার পরেও তাদের অন্তরগুলো থাকবে শূন্য তারকার মতো। বলেন নাউজুবিল্লাহ। শূন্য হয়ে যাবে, ক্ষমতার দাপটে তারা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেবে,
কেউ যদি একটা কথা বলে তো তার জবান বন্ধ করে দিবে, কেউ যদি একটা উঁচু স্বরে আওয়াজ করে সমালোচনা করে তাকে জেলখানার ভিতরে বন্ধ করে দিবে। এটা এমন পর্যায়ে চলে যাবে, তার অবস্থা এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করবেন যে তার কোনো জায়গায় জায়গা হবে না, শূন্যর মতো বসে থাকবে। আফইদাতুহুম হাওয়া, সেই দিন তাদের অন্তরগুলো শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে। এই জন্য সংবাদ সম্মেলন করে জয় বলে কি যে বাংলাদেশের মানুষের জন্য এত কিছু করলো, পদ্মা সেতু করলো, মেট্রো রেল করলো, সব কিছু করলো, কিন্তু বাংলাদেশের মানুষ আমার মাকে সম্মান করতে পারলো না, তারা আমার মাকে বের করে দিল দেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? আফইদাতুহুম হাওয়া, যেই দেশের জন্য সব কিছু করছে কিন্তু সেই দেশে তার জায়গা শূন্য। বুঝছেন কিনা? কোরআন বলছে। এবার আসেন, ওয়াআনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, এবার মানুষদেরকে বলছে তোমরা মানুষগুলোকে সতর্ক করো। ওয়াআনযিরিন নাস, তোমরা মানুষদেরকে সতর্ক করো। কি বলে সতর্ক করবে? ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, তোমাদের নিকট অচিরেই আযাব চলে আসবে, তোমাদের নিকটবর্তী। আল্লাযীনা যালামু, তখন যারা সীমা লঙ্ঘন করেছিল, ফায়াকুলুল্লাযীনা যালামু, সেই দিন জালিমরা বলতে থাকবে, যেই দিন জুলুমকারী যারা ছিল তারা বলতে থাকবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। তারা কি আল্লাহ ডাকে না? শেখ হাসিনাকে আল্লাহ ডাকে না? ওর চাইতে বড় ফেরেশতা আছে যে কালো বোরকা পরে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া মসজিদে মসজিদে এরকম ভাবে দোয়া তুলে আল্লাহর কাছে দোয়া করত, আর শেষ রাত্রিতে দোয়া করত, আর সকালবেলা রায় দিত যে অমুক যুদ্ধ অপরাধীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত জালিম যারা, তারা আল্লাহর কাছে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আরেকটু সময় অবকাশ দাও, তুমি একটু আমাদেরকে আরেকটু সময় অবকাশ দাও। নুজিবু দাওয়াতাকা, আমি তোমার ডাকে সাড়া দিব, তুমি যেভাবে ডাকবা আমি সেভাবে সাড়া দিব। ওয়া নাত্তাবিউর রাসূল, এবং তোমার রাসূলের অনুসরণ করব। তারা রাত্রিতে বলতে থাকে, আপনি এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারবি, এটা বলছে সে, শেখ হাসিনার মতো মানুষও বলছে আল্লাহ তুমি সাহায্য করো। শেষ মুহূর্তে আমরা আসতেছি সামনে, ফেরাউনের কাহিনী আসবে, নমরুদের কাহিনী আসবে। তারাও শেষ সময়ে বলেছিল, পানিতে যখন চুবাইছে ফেরাউন তখন বলেছে আমানতু বানি ইসরাইল, আল্লাহ আমাকে আর পানিতে চুবাইও না, বনি ইসরাইলের মুসা যেই রবের প্রতি ঈমান আনয়ন করেছি, আমি ফেরাউন ওই মুসার রবের প্রতি ঈমান আনয়ন করলাম। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এইবার এই সমস্ত জুলুমকারী শাসক, স্বৈর শাসক যারা ছিল, শেখ হাসিনার মতো স্বৈর শাসক যারা পৃথিবীতে বিরাজ করেছে, এই সমস্ত মানুষগুলো রাত্রিতে আল্লাহর কাছে বলবে, নুজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূলা, আল্লাহ তোমার ডাকে আমরা সাড়া দেব, তোমার রাসূলের অনুসরণ করব। তখন আওয়ালাম তাকুনু, তখন আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম তাকুনু, তোমরা কি ছিলে না যে আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা কি এ কসম খাটনি যে আমাদেরকে কে পতন করে ফেলবে? ঠিক কিনা বলে? কোরআনের আয়াত সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াত, অনুবাদ করবেন, তাফসীর করবেন। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম তাকুনু, তোমরা কি মনে করেছিলে না, আকসামতুম মিন ক্বাবলু, এই বলে তোমরা কি কসম করো নাই ইতিপূর্বে যে মা লাকুম মিন জাওয়াল, কে আছে ক্ষমতাধর আমাদেরকে পতন ঘটাবে? কথা বুঝছেন কিনা? পতন হয়েছে কিনা? পতন হয়ে গেছে। নির্লজ্জতার মতো, বেহায়ার মতো যেই মানুষের জন্য, যেই দলের জন্য, যেই সমস্ত মানুষগুলো নিজেদেরকে অস্ত্রধারী করে সশস্ত্রভাবে তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, যেই মানুষের জন্য অস্ত্র ধরে যেই সমস্ত নেতারা তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, অথচ সেই নেতাগুলোকে ছেড়ে ছেড়ে একাই দেশ থেকে পলায়ন করেছে। তাহলে এই নেতাগুলোর অবস্থা কি হবে? যার জন্য তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, যার জন্য সহযোগিতা করেছে খারাপ কাজের জন্য, মানুষকে হয়রানি করার জন্য, মানুষকে জেল খাটানোর জন্য, মানুষকে সমস্ত পর্যায়ে
নিষ্পেষণ করার জন্য যারা সব সময় তাদের সহযোগিতা করেছে, তাদেরকে রেখে কিভাবে একজন নেতা একাই পালায়া যায়? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তারা কসম খাটে খাটে বলেছিল। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাকাতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু, আর তোমরা বাস করেছিলে সেই সব লোকদের বাসস্থানে, আল্লাযীনা যালামু আনফুসাহুম, যারা নিজেদের উপর জুলুম করত। কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল, তোমাদের নিকট স্পষ্ট হয়েছিল আমি তাদের সাথে কিরূপ করেছি এবং আমি তোমাদের জন্য উপমা বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। উপমা বর্ণনা করে দিয়েছি আল্লাহ তাআলা যে তাদের অবস্থান তাদের সবকিছু আমি কিভাবে তৈরি করে রেখেছি, এর উপমা আল্লাহ তাআলা দিবেন কিনা? আল্লাহ তাআলা ফিরাউনের দৃষ্টান্ত কোরআনে দিবেন কিনা? নমরুদের দৃষ্টান্ত কোরআনে দিবেন কিনা? সেই সাজ্জাদের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে কিনা? হারুন কারুন যত রয়েছিল, এই সমস্ত পাপিষ্ট জুলুমকারী জালেম স্বৈর শাসকের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন, যাতে করে তোমরা উপমা দেখে, আমসাল থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। সম্মানিত হাজিরিন, সূরাতুন নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, সেই দিন ফিরাউন তার জাতির সামনে বলেছিল, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের সবচাইতে বড় রব, আমি তো তোমাদের সবচাইতে বড় রব। ফাআখাযাহুমুল্লাহু নাখালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ তাআলা বলেন, আমি ওই ফিরাউনকে, যে নিজেকে সবচাইতে ক্ষমতাধর মনে করে রব বলে স্বীকার করে নিয়েছিল, আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও পাকড়াও করেছি, আখিরাতেও তাকে পাকড়াও করে নেব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পাকড়াও করছে কিনা? দুনিয়াতে শুধুমাত্র উপমা নেওয়ার জন্য এক দৃষ্টান্ত তৈরি করে রেখেছে যে পৃথিবীতে সমস্ত মানুষের দেহগুলো মরে পচে সারখার হয়ে যাবে, কিন্তু ফিরাউনের দেহ একটা পোকামাকড় আক্রমণ করতে পারবে না। উপমা তৈরি করে রেখেছে, দৃষ্টান্ত তৈরি করে রেখেছে। তোমরা ফিরাউন থেকে শিক্ষা নাও। ফিরাউনের মতো যদি স্বৈর শাসক তোমরা হয়ে থাকো, তাহলে একদিন তোমাদেরকে এই পৃথিবী থেকে নাম মুছে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, নমরুদ সবচাইতে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় সবচাইতে ক্ষমতাধর ছিল নমরুদ। তার শাসন আমলে সমস্ত কিছু নির্যাতনের স্টিম রিলার চালানো হয়েছে। তার যুগের নবীকে আগুনের ভিতরে নামায় দেওয়া হয়েছে। এই নমরুদ, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে নমরুদকে মারবে, কিন্তু নমরুদকে মারার জন্য কোনো সশস্ত্র বাহিনী আসে নাই। ভারতের কোনো সশস্ত্র বাহিনী আসে নাই, আমেরিকার কোনো সশস্ত্র বাহিনী আসে নাই, রাশিয়ার কোনো সশস্ত্র বাহিনী আসে নাই, চীনের কোনো সশস্ত্র বাহিনী এসে নমরুদকে বাঁচানোর জন্য চেষ্টা করে নাই। আল্লাহ তাআলা মারতে চেয়েছেন তো একটা ন্যাংরা মশার মাধ্যমে এই নাকের ছিদ্রের ভিতর দিয়ে কালেই মাথার ব্রেনের ভিতর ঢুকেছে। তো দুইজন চাকর নিযুক্ত করেছে যে আমার মাথার ভিতরে যন্ত্রণা হয়, পায়ের স্যান্ডেল দিয়ে যতক্ষণ না যন্ত্রণা থামে ততক্ষণ পর্যন্ত আমার মাথার ভিতরে বাড়াইতে থাকো। কথা বলে দেখে না। রাশিয়ার সবচাইতে ক্ষমতাধর কোনো জিনিস কি লেগেছে নমরুদকে মারতে? চীনের সবচাইতে আধুনিক বিজ্ঞানের যেই সশস্ত্র, এটা লেগেছে নমরুদকে মারতে? ন্যাংরা মশাই যথেষ্ট ছিল নমরুদকে মারার জন্য। কিন্তু আমরা তো আমাদের দেশকে স্বাধীন করার জন্য, দ্বিতীয়বার দেশকে স্বাধীন করার জন্য অসংখ্য তাজা প্রাণ দিতে হয়েছে, ঠিক কিনা বলে? রংপুরের বুকে আবু সাইদকে জীবন দিতে হয়েছে, ঢাকার বুকে মীর মুগ্ধকে জীবন দিতে হয়েছে, ওয়াসিমকে জীবন দিতে হয়েছে। 6 বছর থেকে 14 বছরের এইরকম ছোট্ট ছোট্ট বাচ্চা যারা বারান্দায় দাঁড়াইছিল, এই বারান্দায় দাঁড়ানোর কারণে কোত্থেকে গুলি এসে তাদেরকেও জীবন দিতে হয়েছে। ছাত্রকে জীবন দিতে হয়েছে, সাধারণ জনতাকে জীবন দিতে হয়েছে, শুধুমাত্র স্বৈর শাসকের পতনের জন্য। আমরা কত আত্মত্যাগ করেছি। বাংলাদেশের প্রথম বিজয় হয়েছিল 1971 সালে। পাকিস্তানের সমস্ত
আগ্রাসন থেকে মুক্ত করার জন্য পূর্ব পাকিস্তান স্বাধীনতা অর্জন করেছিল, সেটা হচ্ছে প্রথম স্বাধীনতা। আর এখনকার যেই স্বাধীনতা, এটা হচ্ছে স্বৈর শাসকের সবচাইতে নির্যাতনের স্টিম রোলার। সমস্ত কিছুকে সারা দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য অন্তত 1.5 থেকে 2,000 মানুষ এই দুনিয়াতে জীবন দান করেছে। সুবহানাল্লাহ। অফিসিয়াল হিসাব তো 300 থেকে 500। আনঅফিসিয়াল, যেই দিন প্রথমে ইন্টারনেট বন্ধ করে, এই দিন আমার কাকাকে ফোন দিলাম ঢাকাতে বাড্ডায়, বলছে যে আমার চোখের সামনে সশস্ত্র বাহিনী একে একে অন্তত 20 জনকে মেরে ফেল দিল। তাহলে বলেন কত মানুষ হত্যা করেছে, কত মানুষ নিযুক্ত করেছে শুধুমাত্র মানুষকে হত্যা করার জন্য, ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য। কিন্তু মানুষের এই জনস্রোত, মানুষের এই একাত্মতা, একজন স্বৈর শাসকের ক্ষমতা থেকে পদত্যাগ করার জন্য মানুষের যেই আলোড়ন, এটা পৃথিবীর জীবনে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। একটা ইতিহাস লেখা হবে 2024 সালের ইতিহাস, যেটা ছিল স্বৈর শাসকের পতনের ইতিহাস। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আমরা একজনকে বিদায় করেছি তাই বলে আরেকজন আসবে না, এটা কিন্তু কখনো হতে পারে না। এই জন্য আমাদেরকে সদা সর্বদা সচেতন থাকতে হবে যে গত 15 বছর যেভাবে কেটেছে, আগামীতে কোনো আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন এইরকম কষ্টের ভিতরে দিন অতিবাহিত না করে। এজন্য নিজেদেরকে সচেষ্ট হতে হবে। আমরা চাই খেলাফত, এই কোরআনের কায়েম যেন এই দুনিয়াতে বাংলাদেশে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলি আমিন। আমরা গণতন্ত্র চাই না, আমরা খিলাফত চাই। যেই খিলাফতের আদলে খোলাফায়ে রাশিদিন শাসন কার্য পরিচালনা করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, যেই খেলাফতের দায়িত্বের কারণে কোরআন এবং হাদিসের যেই মানদণ্ডে বিচার কার্য সমস্ত কিছু পরিচালনা করেছে, আমরা এমন এক বাংলাদেশ চাই, ঠিক কিনা বলেন? আমরা আফগানিস্তানের মতো বাংলাদেশ চাই, যে আফগানিস্তানে যারা তালিবান ট্যাগ দিতে দিতে তাদেরকে জঙ্গি যা আছে সব বলে শেষ করেছিল যে আমেরিকা, সে আমেরিকা আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে। তেমন তারা এমন এক দেশ গঠন করেছে যে আমেরিকার ডলারের চাইতে তাদের টাকার মান বৃদ্ধি হয়ে গিয়েছিল। আমরা এমন এক বাংলাদেশ চাই, আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে কোরআনের হুকুমত কায়েম হবে, হাদিসের হুকুমত কায়েম হবে। সমস্ত মানুষ, একজন নিচু শ্রেণী থেকে শুরু করে কামার কুমার জেলে তাঁতি, তারপর আরো যারা আছে নিচু শ্রেণী থেকে শুরু করে ওপর শ্রেণী, আপার লেভেল, টপ টু বটম যা আছে, সব যেন একই কাতারে স্বাধীন চেতা, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক যে অধিকার, সামাজিক যে অধিকার, রাষ্ট্রীয় যে অধিকার, বিদ্যালয়ের যে অধিকার, শিক্ষা খাতের যে অধিকার, আইন প্রণয়নের যে অধিকার, সমস্ত অধিকার যেন নিচু থেকে উপর পর্যন্ত সব সমানভাবে পায়, এমন একটা রাষ্ট্র আমরা চাই কিনা বলেন? এই জন্য আগামীর বাংলাদেশ যেন আবার সেই নির্যাতনের বাংলাদেশ না হয়, এজন্য আমরা সদা সর্বদা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।